This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাদুড়িয়ায় বিডিও অফিসে তাণ্ডব, আধিকারিকদের হেনস্থা, জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের তরফ থেকে। ঠিক কি ঘটেছে একবার ছবিটা আপনারা দেখুন, তারপরে আসছি। এর আগে কার্যত একই ছবি আমরা ফারাক্কায় দেখেছিলাম, চাকুলিয়া দেখেছিলাম, ইটাহারে দেখেছিলাম, সন্দেশখালী 1 নম্বর বিডিও ব্লকের সামনেও দেখেছিলাম, আর এবার সেই ছবি বাদুড়িয়াতে। এই হচ্ছে ছবি। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দীপঙ্কর। আমরা দেখতে পাচ্ছি যে একদল লোক তারা আধিকারিককে ঘিরে রেখেছে এবং শাসানি দিচ্ছে, ধাক্কাধাক্কিও করছে কেউ কেউ। ঠিক কি ঘটেছে, যারা এটা করছে তাদের পরিচয় কি? আরো নির্দিষ্ট প্রশ্ন, এদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? দেখো শুভজিৎ, যে ঘটনা ঘটে, বিজেপির তরফে প্রায় 40 থেকে 45 জনের ফর্ম 7 জমা দেওয়া হয়েছিল। তাদের সন্দেহ যে এই লোকগুলো আদতে বাংলাদেশি বা তাদের প্রকৃত কাগজপত্র নেই, সেগুলো খতিয়ে দেখা হোক। এই ফর্ম 7 জমা দেওয়ার পর যে সমস্ত মানুষের নামে জমা দেওয়া হয়েছে তাদের লোকজন খবর পায় এবং তারপরই তারা চলে আসে। কোনো রাজনৈতিক ব্যানারে আসেনি, তারা হতে পারে তৃণমূল কংগ্রেসের সমর্থক, নাও হতে পারে, কিন্তু তারা মূলত আসে এবং তারা যতক্ষণে আসে ততক্ষণে সেই ফর্ম 7 জমা হয়ে যায়। এরপরই যে অফিসার জমা নিয়েছেন তাকে ঘিরে হেনস্থা করা হয়, যে তিনি কেন জমা নিয়েছেন এবং তাদের সেই দাবি, তাকে ঘিরে হেনস্থা করা হয়। এবং এই গোটা ঘটনা কেন ঘটলো এটা নিয়ে ইতিমধ্যেই ইলেকশন কমিশনের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত এসডিও বসিরহাট, বাদুড়িয়ার বিডিও কিংবা জেলাশাসক কেউই পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু অত্যন্ত নিন্দাজনক। একজন আধিকারিক, তিনি নির্বাচন কমিশনের তরফে যে কাজ করছিলেন, তার কাছে যে কোনো কাগজ জমা দিতে আসলে তিনি জমা নেবেন এবং সেই জমা নেওয়া কাগজকে কেন নেওয়া হয়েছে সেই নিয়েই কিন্তু এই ঘেরাও এবং ওই অফিসারকে রীতিমতো হেনস্থা করা হয়। যদিও গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, প্রকৃতপক্ষে কারা ফর্ম 7 জমা দিয়েছে, যে ফর্ম 7 জমা পড়েছে তাদের আদতেও এইরকম সমস্যা আছে কিনা, আর যদি থেকে থাকে সেই সমস্যা দেওয়ার পর কমিশন সিদ্ধান্ত নেবে, কমিশন আলোচনা করবে। কেউ কারোর বিরুদ্ধে যদি অভিযোগ করে সেই অভিযোগ সত্যি কিনা সেটা খতিয়ে দেখবার দায়িত্ব কমিশনের। কিন্তু কমিশনের আগেই যে মানুষগুলোর নামে জমা পড়েছে তারা এসে কেন এই বিডিও অফিসের ভেতরে হেনস্থা করলেন ওই অফিসারকে, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সঙ্গে থাকো। ভিডিও তরফ থেকে কি বলা হয়েছে আমরা শোনাই, পাশাপাশি শোনাবো স্থানীয় বাসিন্দারা যারা আছেন তারা কি বলছেন। কিছু কমপ্লেন জমা পড়েছিল, আমরা এনকোয়ারি করছি, দেখা যাক কী হয়। একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। বিএলওর থ্রু দিয়ে আমরা এনকোয়ারি করছি, যেভাবে হবে আমরা সেভাবে করব। ভিডিও বিষয়ে এসেছি, আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে, তা আমরা জীবিত আছি কিছু দেখা চাইছি ভিডিও সাহেবের কাছে। কারা করলে এটা? বিজেপির লিডার। কি চাইছেন এখন আপনি? আমি চাই শাস্তি। 45 জন ভোটারকে মৃত দেখানো হয়েছে, 33 জনকে মৃত, 12 জনকে ডবল দেখানো হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে, ঠিক আছে? তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে এর দীপক মণ্ডলের এগেনস্টে শাস্তি চাই, আমরা কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, তার জন্য আমরা এখানে এসেছি। দেখুন, এই ছবি তো প্রথম নয়, সেই ফারাক্কা থেকে শুরু, তারপর একের পর এক ছবিগুলো দেখাই, যে ছবিগুলো এখনো পর্যন্ত আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল। পরপর ছবিগুলো দেখুন। প্রথম যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি আজকে সকাল থেকে দেখাচ্ছি, বাদুড়িয়ার ছবি, 6/2/2026, সন্দেশখালী 1 নম্বর ব্লক, 20 তারিখের ঘটনা, 20 জানুয়ারি বিডিও অফিসে তাণ্ডব। পাশাপাশি চাকুলিয়ার ছবি 15 জানুয়ারি, সেই ছবি দেখেছেন, গোটা রাজ্যের মানুষ দেখেছে চাকুলিয়ার ছবি। আর একদম শেষে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা দিয়ে শুরু হয়েছিল, ফারাক্কা 14/1/2026, সেখানে তৃণমূল কংগ্রেস বিধায়কের নেতৃত্বে ভাঙচুর চালানো হয়েছে সরকারি দপ্তর। ছবিগুলো দেখুন, জায়গাটা শুধু পাল্টেছে, ছবিটা একই। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, শোনাই পরপর। বাদুড়িয়া, চাকুলিয়া, ওপরে চোপড়া কিংবা এইসব সীমান্তবর্তী এলাকাগুলোতে যে ধরনের কারবার হচ্ছে, কোথায় এটা তো কখনো পুরুলিয়ায় দেখছি না। আমরা তো এটা বাঁকুড়ার
জায়গায় দেখছি না। এমনকি আমরা বীরভূম ইত্যাদি জায়গায় যেখানে দেশের স্থায়ী হিন্দু মুসলমান নির্বিশেষে যারা ভোটার, যারা এখানকার নাগরিক, যারা এই দেশকে ভালোবাসেন, তাদের মধ্যে তো দেখছি না। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশি হচ্ছে। তার কারণ এটা আমাদের অভিযোগ প্রমাণিত হচ্ছে যে ওখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা এই কাজ করছে। বলে দেওয়া হচ্ছে এর মধ্যে হিয়ারিং কমপ্লিট না হলে সব নাম বাদ যাবে। তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। মানুষকে ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশন অপ্রস্তুত, অপদার্থ, তাদের জন্য মানুষ ভয় পাচ্ছে। ভয়টা কোথা দিয়ে কিভাবে তারা প্রকাশ করবে? আজকে 1.5 কোটি 2 কোটি লোককে রাস্তায় নামিয়ে দিয়েছে। তাদের বলে দিচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এতজনের নামে তারা নোটিশ পাঠাচ্ছে, হিয়ারিং এর টাইম নেই। বলুন তো কি করবে তারা? এসআইআর শুনানিতে তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব শাসানির অভিযোগ। বাদুড়িয়া বিডিও অফিসের ছবি পোস্ট করে এমনটাই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। আধিকারিকদের হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফারাক্কা চাকুলিয়ার ঘটনা উল্লেখ করে তীব্র আক্রমণ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। রাজ্যে বেহাল আইন শৃঙ্খলার অভিযোগ করে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা কারচুপি করতে শাসকের হম্বিতম্বি, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী। দিন বাড়লেও মালদায় এসআইআর শুনানিতে গড়হাজিরি থাকবেন বহু মানুষ। পরিযায়ী শ্রমিকের কাজে কেউ ভিন রাজ্যে, কেউ বিদেশে কর্মরত। ফলে শুনানির দিন বাড়ানো হলেও শুনানি কেন্দ্রে যাবেন না অনেকেই। পরিযায়ীদের বাধ্যবাধকতার কথা বলছেন মালদার গ্রামবাসীরা। শুনানি নিয়ে মাঠে নেমে পড়েছেন রাজনৈতিক দলের নেতারাও। কেউ ফরেন্টে গেছে 2 বছরের এগ্রিমেন্টে, ওরা তো আসতে পারবে না। ওদের জন্য বাড়ির লোক হিয়ারিং দিবে, তো ওটা পাস হবে কিনা ওটা ঠিক নাই। কারো কাগজপত্র ঠিকঠাক নাই, একটু টাইম দিলে বাড়াইতে পারতো, ঠিক করতে পারতো ওগুলো। এখন যারা বাইরে আছে, বাহির রাষ্ট্রতে আছে, ওরা তো আসতে পারবে না। বাহির রাষ্ট্রতে আছে মানে ওর ভিসা করে গেছে 2 বছর 1 বছর, না হলে ওরা আসতে পারবে না। কোম্পানি না ছাড়লে তো আসতে পারছি না। তো কোম্পানিকে রিপ্লাই দিলাম যে আমাকে ছাড়েন, বলছে আমি কাজের জন্য তো যাচ্ছি, আমি পয়সার জন্য তো যাচ্ছি। কোম্পানি বলছে তুই যাবি, তো আমি পয়সা দেবো না। এরকম কত আপনার গ্রামে কতজন আছে? ওই 100 উপরে আছে। শুনানি কেন্দ্রে আজকে উপচে পড়া ভিড়। মাঠের শেষ প্রান্ত থেকে লম্বা লাইন। পুরুষ এবং মহিলাদের দূর দূর গ্রাম থেকে তারা এসেছেন, সকাল থেকেই দাঁড়িয়েছেন লাইনে। বহু মানুষ কিন্তু আসেননি, নোটিশ পেয়েও আসছেন না। সমস্যা তাদেরকে নিয়ে। আরও একটি দিন বাড়িয়ে দিলেও সেই দিনে কি আদৌ সেই সমস্ত মানুষরা উপস্থিত হবেন? এখন সেটাই হচ্ছে প্রশ্ন। যারা নোটিশ পেয়েও আসছেন না, তাদের শেষ পর্যন্ত কি হবে? মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। কিছু মানুষ আতঙ্কের জন্য আসছে না, যাবো কি হবে। এই আতঙ্ক যে একটা নির্বাচন কমিশন একটা যে সৃষ্টি করে রেখেছে মানুষের মধ্যে ভয়ভীতি, নোটিশ পেয়ে তো মানুষ আতঙ্কে ছুটে বেড়াচ্ছে। কাউন্সিলর অফিস থেকে শুরু করে তৃণমূল মানুষের কাছে ছুটে বেড়াচ্ছে। 2 বছরের প্রক্রিয়া যদি তড়িঘড়ি করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে ভোটার লিস্ট থেকে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত করে এটাকে 1 মাসে সম্পন্ন করা শেষ করতে চায়, তো স্বাভাবিকভাবেই প্রচুর ভোটার হিয়ারিংয়ে আসতে পারবেন, এটাই স্বাভাবিক। জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে সারা বাংলার মানুষ একসাথে ঐক্যবদ্ধ এই চক্রান্তের বিরুদ্ধে রায় দেবে।